করে গো নবী অন্তরে সটপট সটপট করে গো নবী কাছে হে আইসা ভালোবাসা কাছে ভালোবাসা নাও না বুকে পাগলা রে সটপট সটপট করে গো নবী তরে সটপট সটপট করে গো নবী তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর গো নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর হাসি মুখে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে জানতা দিতে রাজি রে সটপট সটপট করে গো নবী রে আল্লাহ 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 বলুন আল্লাহ 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 তোমারি কথা মনে হলে চোখে আসে জল তুমি আমারি পর জীবনের সম্বল তুমি আমার পর জীবনের সম্বল তুমি ববে না হাইলে এই পাগলে ববে না হাইলে এই পাগলে হতাম পত হারারে সটপট সটপট মাশাআল্লাহ তরে সটপট সটপট করে গো নবী অন্তরে কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে সটপট সটপট করে গো নবী তোমায় অনেক ভালোবাসি আমি ইকবাল এক পলক দেখার আশায় মনটা যে ওতাল মনটা যে ওতাল পাগল মনটা কর গো ঠান্ডা পাগল কর গো ঠান্ডা একবারে দেখা দিয়া রে সটপট সটপট অন্তরে সটপট সটপট করে গো নবী অন্তরে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 সটপট সটপট করে গো নবী অন্তরে সটপট সটপট করে গো নবী অন্তরে কাছে গে আইসা ভালোবাসা কাছে গে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে সটপট সটপট করে গো নবী অন্তরে আমার সটপট সটপট করে গো নবী অন্তরে সটপট সটপট করে গো নবী অন্তরে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ঐতিহ্যবাহী পশ্চিম সরববাটা জুনিয়র ফ্রেন্ডশিপ গ্রুপ এলাকাবাসী ও প্রবাসী সকলের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নূরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি, জুনিয়র ফ্রেন্ডশিপ গ্রুপের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, বিশিষ্ট তরুণ বক্তা শায়ের হাদিস সুন্নাত, এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর নূরানি ইমানি রুহানি ইরফানি তাকরীর ও তানবীর পেশ করলেন ঐতিহ্যবাহী সোনাগাজী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন রিজভী সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী আজকের মাহফিলের মেহমান আলা হিসেবে তশরিফ আনবেন। আপনাদের আমাদের সকলেরই সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুমধুর কণ্ঠস্বর, আপনাদের আমাদের সকলেরই প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আল্লামা অধ্যক্ষ হাসান রেজা আল কাদেরী সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী, চেয়ারম্যান আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহি আলাইহি কমপ্লেক্স ট্রাস্ট, অধ্যক্ষ উরকিশ্বর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা রওজান চট্টগ্রাম, উপস্থিত অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, নওজওয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা, বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরত খাওয়াতিন মুস্তুরাত, আমার আবেদা জাহেদা তৈয়বা তাহেরা সাবেরা শাকেরা সাদেকা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আজকের এই নূরানি ইমানি রুহানি ইরফানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার তান মোহাব্বতে একবার উচ্চ আওয়াজে একটু জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি আখায়ে নামদার তাজদার মদিনা সুরুরে কাল রসিনা আফতাব নবুয়ত মা খিতাব রিসালাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওজায়ে আতহারে অসংখ্য গণিত দুরূদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি। ওই নবীর শুকরিয়ার্থে আরেকবার মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আসতেছেন আসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। একটু জোরে পড়ি আমিন। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আল্লাহ সবাইকে আসার বসার জান্নাতের বাগানে আসার এবং আমাদেরকে জান্নাতি বাসিন্দা হিসেবে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমরা পড়ি আমিন। আসুন আমার বাবাজিরা, আমি কোরআনুল কারীমার আয়াত যেটি তিলাওয়াত করেছি আপনারা সকলে জানেন। এই আয়াত আল্লাহ যদি তৌফিক দেন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু হেদায়ত মানুষ যেন হয়, মানুষের দিলটা যেন নরম হয়, যেন আল্লাহ এবং রসুলের দিকে মানুষ যেন ধাবিত হয়, মানুষ যেন আল্লাহ এবং রসুলের মুহাব্বত মানুষের কলবে যেন পয়দা হয়, মানুষ যেন নামাজি হয়, মানুষ যেন গুনাহের কাছ থেকে বাঁচে, সেই ধরনের কিছু বয়ান করার চেষ্টা করব। আল্লাহ যেন আমি সহ সবাইকে শুনে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা সকলে পড়ি আমিন। বাবাজিরা, কোরআনুল কারীমায় আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সেই পথে পরিচালিত করুন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে সমস্ত আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ যে রাস্তা দিয়ে গিয়েছেন সেই রাস্তায় আল্লাহ আপনি আমাদেরকে চালান। সুবহানাল্লাহ বলেন। যেই রাস্তায় রাহাতুল্লাহ নকশবন্দি যে রাস্তায় গিয়েছেন, শাহিন শাহে সিরকোট যে রাস্তায় গিয়েছেন, হাজা গরিবে নওয়াজ
যে রাস্তায় গিয়েছেন হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর আউলি কিরামরা যে রাস্তায় গিয়েছেন, আল্লাহ আপনি আমাদেরকে সেই রাস্তায় আপনি আমাদেরকে পরিচালিত করুন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বড়ই চমৎকার কথা। সেই রাস্তায় যদি আপনাকে আমাকে আমরা যদি চলি, তাহলে আমাদেরকে 7টি অপরাধ, যেই অপরাধগুলো মানুষকে ধ্বংস করে, সেই অপরাধগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কয়টি অপরাধ? 7টি অপরাধ। কথাগুলো মনে রাখবেন, কথাগুলো মনে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কয়টি অপরাধ? 7টি অপরাধ থেকে, এগুলো ধ্বংসাত্মক, এগুলো আপনাকে ধ্বংস করে দেবে। আপনি জান্নাতি রাস্তা পাবেন না, আল্লাহকে পাবেন না, এগুলো যদি আপনার ভিতরে থাকে। সেজন্য 7টি অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়, সেগুলো থেকে আমাদের বাঁচার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? সেগুলো জানারও প্রয়োজন আছে না নাই? আসুন সেগুলো জেনে। 7টি অপরাধ মানুষকে ধ্বংস করে। 7টি অপরাধ আছে যে অপরাধগুলো মানুষকে ধ্বংস করিয়া দেয়। 1 নম্বর সেই অপরাধগুলোর মধ্যে নম্বর 1 হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এর রাঙ্গুনিয়া শরাব বাটার যুবক, আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক গুনাহ মাফ করবে না। গাছ পূজা করেছো, সূর্য পূজা করেছো, মূর্তি পূজা করেছো, আর এই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আল্লাহ বলেন, এ বান্দা তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করো না। নম্বর 1 অপরাধ হলো আল্লাহ যে অপরাধ ক্ষমা করবে না, সেটা হলো শিরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর আসসিহরু, 2 নম্বর হলো জাদু করা। এর যুবক, কোন মানুষের প্রতি জাদু টোনা করিও না। জাদু টোনা করা এটা বেশি অপরাধ। আমাদের বাংলাদেশে কিছু ভাই আছে, কিছু মানুষও আছে, ওই মেয়েটারে পছন্দ হয়েছে, ওই মেয়েটা যেন বিবাহ না হয়, গোপনে গোপনে সে ওই মেয়েটাকে জাদু করে বসে আছে। জাদু টোনা করলো, ওই মেয়েটার যেন বিবাহ না হয়, বিবাহটা বন্ধ করিয়া দিল। এই কাজগুলো ভালো নয়। ও মুরব্বী বাবারা, এর যুবক, এই কাজগুলো বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন যারে আপনার বিবি বানাইবে, সেই মহিলা অটোমেটিক আপনার ঘরে বিবি হয়ে চলে আসবে। কেন আপনি আর একটা মেয়ের বিবাহটা জাদুর মাধ্যমে বন্ধ করে কেন দিলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি বিরুদ্ধে করলেন। আল্লাহ আপনার কপালে যেই মহিলাটারে বিবি বলে আমার আল্লাহ লিখে দিয়েছে, আপনি কেন সেটাই আপনি না এনে কেন আপনি আল্লাহর বিরুদ্ধে কেন করছেন? আল্লাহ এই অপরাধটা ক্ষমা করবে না। সেজন্য কদমে হাত রেখে যারা শুনছেন সবাইরে বলিয়া যায়, কোনদিন সেই জাদুটা করবেন না। আসসিহরু, সেই জাদু করাটা, এই সেহের করাটা বড় অপরাধ। এই অপরাধ মানুষকে ধ্বংস করিয়া দেয়। আর এই ধ্বংসাত্মক সেই অপরাধ মানুষের জীবনকে নষ্ট করে দেয়। এইগুলো হলো জাদুটোনা। জাদুটোনা কোন ভালো মানুষ কোনদিন জাদুটোনা করতে পারে না। এই জাদুটোনা করিও না। এই জাদুটোনা করা মানুষগুলোর ইবাদত আল্লাহ কবুল করে না। ওই সবে কদর যখন আসবে, সেই লাইলাতুল কদরে ওই মানুষগুলোর দোয়া কবুল হয় না যতক্ষণ তওবা না করবে। সেজন্যই কোনদিন জাদুটোনা, এই জাদুটোনাগুলো করিও না। তৃতীয় নম্বর আরেকটা হলো ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এখন সুদ খাওয়া, সুদের ওয়াজ বন্ধ হয়ে যাইতেছে আস্তে আস্তে, জানি না কি জন্য বন্ধ হচ্ছে। মানুষ সুদের ওয়াজ এখন করতেছে না। সুদের ওয়াজ না করো। সুদটা কি হালাল?
কথা কর না, ভয় পাইতেছেন নি? কোনো হারাম, সেটা হারামই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সুদ হারাম, ব্যবসা হালাল। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা তোমরা সুদ খাইও না, তোমরা ব্যবসা করো, কারণ সেই সুদটা হারাম, ব্যবসা হলো হালাল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, ব্যবসাকে হালাল করলাম আর সুদটাকে হারাম করলাম। সুদে তাকে হালাল না হারাম? সুদটা খাওয়া যাবে না। তৃতীয় নম্বর, ওই সুদখোর, সেই সুদখোরের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না। সুদটা খাইবেন না, এখান থেকে বেঁচে থাকবেন। আর এরপরে আরেকটি হলো বাবাজিরা ওয়াকাতালুন নফস, মানুষ হত্যা করা, মানুষ মারা। মানুষকে মারা সেটা বড় একটা অপরাধ রে বাবারা, বড় একটা অপরাধ মানুষকে মারা। এর শরৎ বাটার ও যুবক, মানুষকে মারা, মানুষকে হত্যা করা। কোন মানুষকে যদি হত্যা করে কোন মানুষ, আর কোন ইমানদার মানুষ যদি কোন মানুষকে যদি মেরে ফেলে, হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, ওই মানুষটার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। দুনিয়ার জমিন থেকে জাহান্নামের টিকেটটা হাতে নিল। আপনারা সকলে জানেন নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইকে ঘরের ভিতরে ঢুকিয়া গরু যেমনি ভাবে জবে করে দেয়, ওনার গর্দানের উপরে ছুরি চালাইয়া সেইভাবে ওনারে শহীদ করে দিয়েছে। যারা শহীদটা করেছে আর ওনারা দুনিয়ার জমিনে থাকতে জাহান্নামের টিকেটটা হাতের মধ্যে নিয়ে নিল। কারণ এই অপরাধ সেটা কোনো ছোট অপরাধ না, সেটা হলো বড় ধরনের একটা অপরাধ। সেজন্যই ওয়াকাতালুন নফস, অন্যায়ভাবে মানুষকে মারা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, সেটা হলো বড় ধরনের একটা অপরাধ। এই অপরাধের কারণে মানুষটা ধ্বংস হয়ে যাবে। এবার আমার বাবাজিরা রে, আরেকটা আর পরে পঞ্চম নম্বর আরেকটা ধ্বংসাত্মক কাজ আছে। সেটা কি? সেটা হলো ওয়াকালুল মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। এই ধরনের এতিমের মাল কে ফেলে, এই ধরনের মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের দেশে আছে। এই ধরনের এতিমের মাল কে ফেলে। আমার নবীজি বলেন উম্মত এতিমের মাল খাইও না, খাইও না, খাইও না। কারণ এতিমের মাল খাইলে সেই মালগুলো পেটের ভিতরে যাইবি, পেটের ভিতরে গেল মনে করলেন এইগুলো খাবার। আমার আল্লাহ সেই মালগুলোরে আমার আল্লাহ খাবার রাখবে না। সেই মালগুলোরে আমার আল্লাহ ডাইরেক্ট আগুন বানায়া দেবে পেটের মধ্যে, সেগুলো আগুন হয়ে যাবে। এই মালগুলো আগুন হয়ে যাবে রে যুবক। এতিমের মাল যারা খায় ওই মালগুলো পেটের মধ্যে আগুন হয়ে যাবে, আর সেই আগুন ওনারে জ্বালাইবে। এতিমের মাল যারা খেয়েছে তারা আগুন খেয়েছে। হাসরের ময়দানে জাহান্নামের আগুনে ওনাদেরকেও সেইভাবে জ্বালাইবে। ও বাবাজিরা রে, আমাদের দেশে কিছু মানুষ ভাই মারা গেল, ওই ভাতিজা যারা আছে ওনাদের সম্পদগুলো অন্যায়ভাবে এতিমের সম্পদগুলো খেয়ে ফেলে। এই ধরনের মানুষ আমাদের দেশে আছে না নাই? এই যারা এতিমের মাল খায়, এর যুবক ওই মালগুলো আমার আল্লাহ আগুন বানাইয়া ওনারে ওনার পেটের মধ্যে দিবি, আর ওই আগুন ওনারে জ্বালাইবে। সেই এতিমের মালগুলো সেই দিন আগুন হয়ে যাবে। সেই মাল আগুন হয়ে যাবে, সেই আগুনের মধ্যে মানুষটাকে আমার আল্লাহ জ্বালাইবে। বাবাজিরা রে, 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। কোন মানুষ যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, ওই
কাজটাও হলো বড় একটা অপরাধ কাজ। যুদ্ধের ময়দানে যাবে, যদি যুদ্ধের ময়দানে ইসলামের জন্য নিজের জীবনটা দিয়ে দেবে, আর জীবনটা যখন দিয়ে দেবে ইন্তেকালের সাথে সাথেই শহীদের মর্যাদা জান্নাত। আর যারা পলায়ন করে ওনারা বড় অপরাধী হিসাবে পরিগণিত হবে। ৬ষ্ঠ নম্বর গেল। ৭ম নম্বর আরেকটা হলো সতী মুমিন নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। আমাদের দেশে আছে না নাই? আপনাদের সরববাড়ার দিকে নাই? কিছু জেলাকা আছে মেয়ে দেখতে আসছে, বুঝছেন নি? ফোন দিছে মেয়ে, যিনারা দেখতে আসছিল ওনাদেরকে ফোন দিছে, আপনারা যে মেয়েটারে দেখছেন, মেয়েটা আপনাকে ছেলের সাথে ঠিকঠাক হয়েছে নি? কয় হয়েছে তো। কয় মেয়েটার ব্যাপারে কিছু জানেননি? কয় না জানি না। জানেন না? না আমরা তো শুনছি মেয়েটা ভালো, সবাই সাক্ষী দিচ্ছে, এলাকার মানুষ থেকে জিজ্ঞেস করছি, সবাই বলতেছে মেয়েটা ভালো। ভালো বলছে? বলে হ্যাঁ। তাইলে ওই মেয়েটার সমস্যার কথাটা বলে নাই? বলে না, বলে নাই। কি বলেন? বলে নাই? বলে না। ছেলের বাবা বলতেছে না আমাদেরকে তো এরকম কিছু বলে নাই, সব তো হয়ে গেছে, এই যে বিবাহের ডেটটা দিয়ে দিলাম, মেয়েটা আনবো, তো সমস্যার কথাটা কেউ আপনাদেরকে বলে নাই? বলে না, কেউ তো বলে নাই। আচ্ছা ঠিক আছে রাখেন, মোবাইলটা গাড়ি দিছি, আপনারা বলেন কাজটা কি ভালো হলো? এখন ছেলের বাবার টেনশন আছে না নাই? টেনশন কি বাড়লো না কমলো? মেয়েটা ঠিক হলো, আমরা আনবো, এই সময় এটা কি শুনাইতেছে? হাই হাই, পরে সংসারটা ওনারা অনেক টাকা লস দিয়ে সংসারটা ভেঙে গেল। এই যে মানুষটা যে ফোন করে, যেই ফোনটা করলো, আপনারা বলেন একজন সতী নারীর প্রতি যে একটা মিথ্যা অপবাদ দিল, সংসারটাকে ভেঙে দিল, কাজটা কি ভালো না খারাপ? কত খারাপ জানেন? আল্লাহ বলেন বান্দারে তুমি সংসারটা ভেঙে দিও নাই, তুমি আমি আল্লাহর ঘরকে ভেঙে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কাবা তুমি ভেঙে দিয়েছো, তুমি ঘর ভেঙে দেও নাই। এই জন্য এই মানুষগুলোরই আমার আল্লাহ মাফ করবে। ৭ম নম্বর, কোন সতী ভালো নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, সেটা মুনাফিকদের হাসলত, ভালো মানুষদের হাসলত নয়। ও রাঙ্গুনিয়া আর ও পশ্চিম সরব বাটার ও মুরব্বী বাবারা, ও যুবক, কোনদিন কোন নারীর প্রতি মিথ্যা অপবাদ দিও না। যদি ও কোন মানুষের যদি কোন দোষ ত্রুটি থাকে, যদি পারেন দুষ্টারে একটু গোপন রাখেন। যদি দুষ্টারে যদি গোপন রাখিতে পারে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওই বান্দার দোষটারেও হাসরের ময়দানে আমিও গোপনে রাখবো। মানুষের অপরাধ গোপনে রাখবেন রে ভাই, আর আপনার দোষ আল্লাহ গোপনে রাখবে। আপনি মানুষের দোষ গোপন রাখবেন, আমার আল্লাহ আপনার দোষ গোপনে রাখবে। আমার আল্লাহ বলেন যেই ধরনের যেই শ্রেণীর মানুষ কোন মানুষের দোষটারে গোপন করলো, হাসরের ময়দানে আমি আল্লাহ ওই মানুষটার দোষটারেও গোপন রেখে আমি আল্লাহ ও মানুষটারে ক্ষমা করিয়া দেব। তাহলে এগুলো মনে থাকবে বাবা, একটু চেষ্টা করবেন মনে রাখার জন্য। 7টি অপরাধ মানুষকে কি করে দে? ধ্বংস করে দে। কি করে দে? ধ্বংস করে দে। 7টি অপরাধ, যেই অপরাধগুলো মানুষকে ধ্বংস করে দে। আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আস-সিহরু, জাদু করা। 3 নম্বর ওয়াকাতালুন নফস, মানুষ হত্যা করা। 4 নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। আর 5 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল খাওয়া। 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7ম নম্বর কোন সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। কয়টা হলো? এই 7টা অপরাধ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। এগুলো থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে পড়ি আসুন। যুবক, কিভাবে আমরা বেঁচে থাকবো? কিভাবে আমরা সেই আমলগুলো করব? সেই পাপ থেকে, সেই গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচবো? উপায়গুলো জানার দরকার আছে না নাই? আছে। আসুন সেই উপায়গুলো জানি।
নাম্বার 1, 1 নম্বর উপায় হলো আপনি পাপ থেকে বেঁচে থাকার জন্য 1 নম্বর আপনার উপায় হলো তওবা করা। কি করা? তওবা করা। বেশি বেশি তওবা করবেন। আল্লাহর দরবারে তওবা করি ওরে যুবক। অতি গভীর হয় রজনী যখন আল্লাহর দরবারে কেঁদে সিজদায়, আল্লাহর দরবারে কাঁদিও তখন মানুষ সবাই ঘুমাইছে। ও যুবক উঠে আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহর দরবারে তওবা করে করে আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চাও। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করিয়ে দেবে। সেজন্য উপায় হলো আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা করা। আল্লাহর দরবারে তওবা করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলেন ও বান্দা ফিরে আসো, ফিরে আসো। তাওবা মানে ফিরে আসা, গুনাহের কাজ থেকে নেক কাজের দিকে ফিরে আসা। ও যুবক, মন চাইতেছে মাহফিলে না এসে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখবা, আর মন চাইতেছে মাহফিলে না এসে একটু অন্যদিকে যাইবা, একটু গান দেখবা। আর আপনি যদি মনের সাথে সেই নফসের সাথে যদি জিহাদ করতে পারেন, না না বসে গান দেখলে, খারাপ ভিডিও দেখলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আর মাহফিল হয় সেই মাহফিলে বসবো। এইভাবে যদি আপনি মাহফিলে এসে যদি বসে যাইতে পারেন, আমার আল্লাহ আপনারও পরিবর্তন করে দেবে। আপনার জন্য জান্নাতি রাস্তাটা আমার আল্লাহ আপনার জন্য সহজ করিয়ে দেবে। এই জন্য তওবা করো রে যুবক। তওবা করলে আমার আল্লাহ পরিবর্তন করিয়া দেয়। যেমনি ভাবে ফারুক আজমের জামানায়, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজমের জামানায় একটা যুবক মদের বোতল নিয়ে আসতেছে। ফারুক আজম এইদিকে আসে। এবার ফারুক আজম দেখলো ওই যুবকের হাতের মধ্যে মদের বোতল। ফারুক আজম রে দেখিয়া এই যুবকটা তরতর তরতর করে কাঁপে। কারণ কেন? ফারুক আজম তিনি নরম নাকি গরম? একটু জোরে বলেন। ফারুক আজম এত গরম, এমনকি ফারুক আজম রে শয়তান পর্যন্ত ভয় পাইতো। এই জন্য ফারুক আজমের বেশি ভয় পায়। ফারুক আজম রে দেখিয়া এই যুবকের কম্পন আরম্ভ হলো। এবার ফারুক আজমের কাছাকাছি আসতেছে। কাছাকাছি যখন আসলো, এই যুবকটা তরতর করে কেঁপে এবার এই বোতলটা বগলের নিচে, কাপড়ের ভিতরে বগলের নিচে নিয়া আল্লাহর দরবারে তওবা করা আরম্ভ করলো। ডাক দিলেন ও দয়ার মালিক, আজকে আমারে ফারুক আজমের কাছ থেকে একটু বাঁচায়া নাও। আয় আল্লাহ, আমারে ফারুক আজমের কাছে আয় আল্লাহ বেইজ্জতি করিও না, করিও না, করিও না। আয় আল্লাহ, আমারে যদি ফারুক আজমের কাছ থেকে আয় আল্লাহ আমারে যদি বাঁচাইয়া নাও। ও আল্লাহ, আপনারে ওয়াদা দিচ্ছি তওবা করতেছি, কোনদিন আর এই জবান দিয়া আমি মদ পান করব না, ভালো হয়ে যাব। আজকে ফারুক আজমের কাছ থেকে আমারে একটু আল্লাহ বাঁচায়া নাও। এইভাবে তওবা করা আরম্ভ করলো। আর আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ যুবকের তওবারে কবুল করিয়া নিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটার তওবাটারে আমার আল্লাহ কবুল করে নিল। কারণ আমরা আল্লাহরে যত ডাকি আমার আল্লাহ বেশি খুশি হয়। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা জিরা রে, কোন মানুষ যদি বারবার একজন রে ডাকে বিরক্তি লাগে। আপনার ছেলে আপনারে ডাকতেছে আব্বু, একবার ডাকলো কি বাবা বললো, আবার বললো আব্বু, আবার বললো বাবা বলো, আবার যখন ডাক দিল আব্বু আব্বু, বিরক্ত হয়ে যায়। বাবার বিরক্ত লাগে। মারে যদি ডাকেন আম্মু, একবার ডাকলেন বাবা বলো, আবার যখন ডাকলেন বলে বাবা বলো বলো। বারবার যখন ডাকেন মা বিরক্ত হয়ে যায়, বাবা বিরক্ত হয়ে যায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যত ডাকবেন রে যুবক,
আমার আল্লাহ তত খুশি হয়, আমার আল্লাহরে যত ডাকবেন আল্লাহ তত খুশি হয়। দুনিয়ার মানুষের ডাকলে বারবার নারাজ হয়ে যায়, আমার আল্লাহরে বেশি বেশি ডাকবেন, যত ডাকবেন তত আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহরে যত ডাকবেন তত আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বিরক্ত হয় না। আমার আল্লাহরে একবার আপনি যদি ডাকেন, আল্লাহর দিকে এক কদম যদি আপনি আসেন, আমার আল্লাহ 10 কদম আপনার আমার সামনের দিকে চলে আসে। এই জন্য বাবাজিরা রে, এই যুবকের তওবাটা আমার আল্লাহর পছন্দ হলো, আল্লাহ কবুল করিয়া নিল। ফারুক আজমের সামনে আসলো, আসার পরে ফারুক আজম এবার বললেন, যুবক রে বোতলটা বের করো, তোমারে আমি দেখছি বোতলটা একটু বের করিয়া দাও। এবার ওই যুবকটা কাঁপে কেঁপে, ওই যুবকটার শরীরে কম্পন আরম্ভ হলো। আর ফারুক আজম ধমক দিয়ে যখন বললেন, এই যুবক তাড়াতাড়ি ওই বোতলটা একটু বের করো, এই যুবকটা কেঁপে কেঁপে ভয়ে ভয়ে বোতলটা যখন বের করলো, বোতলটা বের করতে দেরি হয়, দেখা যায় ওই মদের বোতলে যেই মদগুলো ছিল, আমার আল্লাহ সেই মদগুলো রে আমার আল্লাহ দুধে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ কবুল করো, আমিন বলেন। এটাই নাম তওবা। গুনাহগারকে নেককার বানায়া দেন, আপনার সমস্ত গুনাহকে maaf করে দেন কে? জোরে বলেন কে? পাপ থেকে বাঁচার উপায় কি? 1 নম্বর তওবা। আল্লাহর দরবারে খালেস নিয়তে আপনি তওবা করুন রে ভাই। যখন তওবা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তওবাটারে কবুল করিয়া নেবে। আর আমার আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাটারে কবুল করিয়া আপনার গুনাহগুলোরে maaf করে দিবে। সেজন্যই আপনার আমার কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে তওবা করা। আজকাল আমাদের দেশে কান্না নাই, আমাদের দেশে আজকাল কান্নার ওয়াজ শুনতে চায় না। মানুষকে যত হাসাইবি, মানুষকে যত হাসাইবি, মানুষ তত আনন্দ পায়। বাবাজিরা রে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এই মাহফিলে এসে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন রে যুবক, আপনার জীবনে হতে পারে সেই চোখের পানিটা আপনার জন্য জাহান্নামের আগুন নিবানোর জন্য হয়তো যথেষ্ট হইয়া যাইতে পারে। কারণ এই চোখের পানির এত দাম, আমার আল্লাহ সেই দিন কিছু মানুষের পানি দিয়া জাহান্নামের ওই মানুষের জন্য জাহান্নামের আগুনটারে নিভিয়ে দেবে। এমনকি রহমতুল লিল আলামিন দয়াল নবীজি পর্যন্ত কান্দে। একদিন আমার নবী কান্দে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, ও মায়ার নবী গো কেন কান্দেন? কি হলো, কি মনে পড়লো আপনার, এভাবে কাঁদছেন কেন? আমার নবী বলেন, আয়েশা আমার একটা দিনের কথা মনে পড়লো, সেজন্যই কান্দি। নবী গো কোন দিনের কথা আপনার মনে পড়লো? আমার নবী বলেন, সেই দিনের কথা আমার মনে পড়লো যেই দিন জমিনটা হবে তামা, 12টা সূর্যের তাপ একত্রে দেবে, মানুষের মগজগুলো টকবক টকবক করবে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে, সবাই নফসি নফসি করবে। সেই দিনের কথাটা আমার মনে পড়ছে রে আয়েশা। সেই দিনটার কথা আমি নবীর মনে পড়েছে। নবী গো সেই দিন সবাই নফসি নফসি করবে বলে, হ্যাঁ নবীরাও নফসি নফসি করবে। নবীজি গো আপনিও কি নফসি নফসি করবেন নাকি? বলে না, আমি নবী সেই দিন আমি নবী নফসি নফসি করব না। ইয়া রাসূলুল্লাহ সেই দিন আপনি কি করবেন? বলে আমি সেই দিন দৌড়াদৌড়ি করব। ও আয়েশা আমি দৌড়বো। আমার নবী বলেন, আমি দৌড়াদৌড়ি করিব। আনাস
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেন, আনাস রে, আমারে তোমরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে কোনো সমস্যা হলে আপনার দরবারে এসে যাই, আপনার কাছে এসে আপনার সমস্যার সমাধানটা পেয়ে যাই। ও মায়ার নবী গো, হাসরের ময়দান 12টা সূর্যের তাপ যখন একত্রে পড়বে, এ রাঙ্গুনিয়ার অসরব মাথার যুবক 9,30,00,000 মাইল উপরে সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। এর যুবক ভাই একটু ভাবুন, সেই দিন মাথার উপরে আপনার 12টা সূর্যের তাপ দেওয়া হবে, নিচের জমিন হবে তামা, মাটিও না, নিচের জমিনটা হবে তামা। তামা কেন হবে? বলে তামার মধ্যে গরম দিলে তাড়াতাড়ি গরম হয়ে যায়, সেজন্য হাসরের ময়দানটা হবে তামা। সেই দিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, সেই দিন আমরা আপনারে কি পাবনি? দুনিয়ার জমিনে কোনো সমস্যা হলে আপনার দরবারে দৌড়ে এসে যাই, আপনার কাছে জিজ্ঞেস করলে আপনি সমাধানটা দিয়ে দেন। সেই দিন কোন জায়গায় আপনারে আমরা পাইব? আমরা কি আপনারে সেই দিন পাবনি? আমার নবী বললেন, আনাস পাইবা। বলে, নবী গো, কোন জায়গায় পাইব? নবী বললেন, আনাস রে, তোমরা আমারে 3টা জায়গার মধ্যে খুঁজবা, 3টা জায়গার মধ্যে আমারে তলব করবা, কোন না কোন একটা জায়গায় আমারে পাইবা। বলি, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় পাইব? আমার নবী বললেন, আমি প্রথম নম্বর, আমি নবী হাউজে কাউসারের কিনারায় থাকবো। আমি নবী আমার কোটি উম্মতদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। ও আনাস, আমি সেই দিন হাউজে কাউসারের পানিগুলো খাওয়াই দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চিন্তিত হলেন, কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, সেই দিন হাউজে কাউসারের পানিগুলো খাওয়াইব, হঠাৎ করে একটা পর্দা চলে আসবে, নবীজির সামনে একটা পর্দা চলে আসবে। কিছু মানুষদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াইতে নবী পারবে না। নবী জিজ্ঞেস করবে, ফেরেশতারা রে, আমার আরো উম্মত রয়ে গেল, অনেক মানুষ তো হাউজে কাউসারের পানি খাইতে পারে নাই, তারা কি হাউজে কাউসারের পানি খাবি না? ও ফেরেশতারা রে, কেন আমার সামনে হঠাৎ একটা পর্দা চলে আসলো, ওনারা কি পানিটা পাবে না? আমার নবীজি রে বললেন, নবীজি গো, আর পানি পাবে না, এরা পানিগুলো খাইতে পারবে না। বলে, কেন? বলে, এই মানুষগুলো আপনার উম্মত ঠিক আছে, দুনিয়ার জমিনে ওনারা এই জবান দিয়া ওনারা মদ পান করেছে, গাঁজা, ইয়াবা, হারাম জিনিস ওনারা খেয়েছে, এই জন্য আজকে ওনারা হাউজে কাউসারের পানি পাবে না, পাবে না, পাবে না। আপনি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি থেকে মাহরুম। কারণ কিভাবে হাউজে কাউসারের পানিটা পাবে? হাউজে কাউসারের পানিটা তো বড় পবিত্র পানি, এই পানিটা দুধের চাইতে আরো সাদা। তাফসীরের মধ্যে আসছে এই পানিটা দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো বেশি মিষ্টি, বরফের মতো ঠান্ডা। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি হাউজে কাউসারের পানি যদি একবার পান করে, আর কোনদিন ওনার পানির পিপাসা লাগবে না। দুনিয়ার জমিনে পানি খাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার তৃষ্ণা লাগে, আর হাউজে কাউসারের পানি একবার যারা পান করিবে, কোনদিন আর পানির পিপাসাটা লাগবে না। এই পানির নাম হলো হাউজে কাউসারের পানি। আমার নবী বলেন, এই মানুষগুলো হাউজে কাউসারের পানি পাবে না, 1 নম্বরের জন্য। দ্বিতীয় নম্বর, মানুষগুলো মসজিদে আজান হলে মসজিদের মধ্যে যাইতো না, মুসল্লিদেরকে পছন্দ করতো না।
না, এই মানুষটা নিজেও দাড়ি রাখতো না, দাড়িওয়ালা মানুষগুলোরে উনি ঘৃণা করত, টুপি নিজেও দিত না, টুপিওয়ালা মানুষগুলোরে ঘৃণা করত। এই মানুষগুলো আলেম উলামাদের বৈঠকে যাইতো না, আলেম উলামাদেরকে গালিগালাজ করত, পছন্দ করত না। এই মানুষগুলো এই জবান দিয়ে হারাম জিনিস খেয়েছে। আজকে সেজন্যই রহমতুল লিল আলামিন দয়াল নবীজির হাত থেকে ওই মানুষগুলো আজকে হাউজে কাউসারের পানি পাবে না। হঠাৎ একটা পর্দা চলে আসিবে, হাউজে কাউসারের পানি ওনারা আর পাইবে না। আর যেই মানুষগুলো, যেই শ্রেণীর মানুষগুলো নবীজির বড় আশেক ছিল, আমার নবীজির সাথে কোনোদিন গোস্তাহি করে নাই, নবীর মাহফিল করেছে, নবীর মাহফিলে সম্মান করেছে, নবীর মাহফিলকে ইজ্জত করেছে, আর নবীর মিলাদ মাহফিল এসেছে, কোনদিন এই জবান দিয়ে হারাম জিনিস নেয় নাই, কোনদিন ওই মানুষগুলো অন্যায় কাজ করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইমানদার মানুষ। আমার নবী বলেন, ওই আমার উম্মত গুলো রে আমি নবী হাউজে কাউসারের পানি খাওয়াইয়া দেব। হাউজে কাউসারের পানি খাইতে যদি মন চায় বাবারা, এই জবানকে পবিত্র রাখেন, এই জবানকে হারাম জিনিস খেয়ে এই জবানটারে অপবিত্র করোনারে যুবক। এই জবানটা অনেক দামি, কথা বলেন ঠিক কিনা? এই জবানটা তো আল্লাহ হারাম জিনিস খাওয়ার জন্য দেয়নি, এই জবানটা তো এই চক্ষুটাকে যুবক অশ্লীল কিছু দেখার জন্য দেয়নি। যুবক, আজ অনেক যুবক ভাই হেডফোন লাগিয়ে শুয়ে গেল, সারা রাত গান শুনতেছে। যুবক রে, আপনি যদি আল্লাহ না করো আপনার যদি ইন্তেকাল হয়, সবাই দেখবে যে ছেলেটা সারা রাত গান শুনে শুনে মারা গেল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যুবক, কদমে হাত রেখে বলি, মোবাইলে অশ্লীল কিছু রেখো না, খারাপ অশ্লীল নাচ গান এগুলো রেখো না। আল্লাহ না করো তুমি যদি মারা যাও, তোমার মোবাইলটা দেখবে, সবাই দেখবে যে ছেলেটা ভালো মনে করতাম, ছেলেটার মোবাইলের ভিতরে এত অশ্লীল, এত খারাপ, ছেলেটা জিন্দা থাকতে এগুলো দেখতো। এগুলো দেখে দেখে আপনার প্রতি একটা ঘৃণা চলে আসবে, আপনার প্রতি মোহাব্বতটা থাকবে না, আপনার প্রতি দোয়া আসবে না, বদদোয়া আসবে। সেজন্য যুবক, আপনি যদি বলেন আমাকে, হুজুর আপনি কি আমার কদম ধরতে পারবেন? অবশ্যই ধরতে পারবো। যুবক, আপনার কদম ধরে বলি, এগুলো ডিলিট করে দেন আজ থেকে, নাচ গান এগুলো ডিলিট করে দেন। মাহফিল, যে সমস্ত চ্যানেলগুলোতে মাহফিল হয়, মাহফিল দিয়ে, যেমন নিউজ রাঙ্গুনিয়া, সাতগাইয়া সুন্নি মিডিয়া, এবং আমার ফিচ আছে মুফতি ফরিদুল আলম রিজভী, এগুলোতে ফলো দেন। যখন আপনি এগুলো শুনবেন, আপনি মারা গেলে আপনার মোবাইল চেক করবে, যখন দেখবে যে আপনার সাথে যারা এড আছে, আপনার সাথে যারা এড আছে, সেই এড যারা, ওনাদের সব মাহফিল এবং গজল এবং কোরআন তেলাওয়াত এগুলো যখন দেখবে, তখন আপনার জন্য সবাই দোয়া করবে। ছেলেটা দুনিয়াতে মোবাইল ব্যবহার করেছে, ছেলেটা বয়ান শুনতো, আলেম ওলামাদের বয়ান শুনতো, কোরআন তেলাওয়াত শুনতো, গজল শুনতো, নাত রসুল শুনতো। আল্লাহ আপনি ছেলেটাকে মাফ করে দেন, এইভাবে আপনার জন্য একটা বদদোয়া আসবে। সেজন্য যুবক, যদি বলো কদম ধরার জন্য, আমি তাও রাজি, এরপরেও বলবো এগুলো একটু ডিলিট করে দেন, কারণ এখন এই জায়গা থেকে ঘরে যাইতে পারবো সেটারও কি কোনো গ্যারান্টি আছে? একটু জোরে বলে। আসুন না বাবা, দিলটার একটু নরম করেন। আমাদের দিলটা খুবই পাতর হয়ে গেছে, আমাদের এই অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আমাদেরকে জামাত ধরে আছে। সেই জামাতগুলো দূরীভূত করবার ঔষধ কি? ঔষধ হলো জিকির, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, মানুষদেরকে বাঁচায়। যুবক, আসো না নিয়মিত নামাজ পড়ো। যখন প্রতিদিন নামাজ পড়বেন, নবীজি বলেন কোন মানুষ যদি 40 দিন বা জামাত যদি নামাজ পড়ে, কয়দিন? 40 দিন বা জামাত তাকবীরুল্লাহর সাথে যদি নামাজ পড়ে, ওই মানুষটাকে আমার আল্লাহ 2টা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 1 নম্বর,
ওই মানুষটাকে নেফাকি থেকে, অপবিত্র থেকে মানুষটাকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো ওই মানুষটাকে জাহান্নামের আযাব থেকে মানুষটারে মুক্তি দেবেন। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আসুন না আমরা নিয়মিত নামাজি হয়ে যাই, কারণ যারা নামাজ পড়ে তাদের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আই হাই, বখতিয়ার কাকির কথা মনে পড়লো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনারা নাম শুনছেন না? দিল্লিতে ওনার মাজার আছে। গরিবে নওয়াজের প্রথম খলিফা। আমরা ডান দিকে একটু কথা বলছে যুবক ভাইরা, যারা কথা বলছেন রাস্তার দিকে মনে একটু কথা বলছে, আপনারা কথা না বলি, আমরা কথা না বলি। আসুন আমরা সকালে বসে যাই। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আপনারা কি আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছেন বাবা? খারাপ লাগতেছে না তো? আল্লাহ কবুল করো, আমিন বলেন। কি বলছিলাম? গরিবে নওয়াজের প্রথম খলিফা, ওনার নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। আমি অদম ওনার মাজার শরীফ জিয়ারত করেছি। দিল্লিতে ওনার মাজার আছে। আমি আজমির শরীফ 2 বার গিয়েছি, 2 বারই ওনার জিয়ারতের সুযোগ হয়েছে। আল্লাহ আপনি আমাদেরকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির উসিলায় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। একটু জোরে বলি আমিন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা বলছিলাম। ইন্তেকালের আগে খাদেম রে ডাকলেন, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, দুনিয়ার জমিন থেকে চলে যাব। আর আমার জানাজা পড়ার জন্য মানুষ লুকিয়ে লুকারণ্য হয়ে যাবে। এত মানুষ আসবে আমার জানাজা পড়ার জন্য। মানুষের দল, দিল্লিতে মানুষের দল নেমে যাবে। তবে আমি বখতিয়ার কাকি ওসিয়ত করিয়া গেলাম, খাদেম রে যে কোনো কেউ যেন আমার জানাজার নামাজটা না পড়ায়। আমার জানাজার নামাজ যে কোনো মানুষ যেন না পড়ায়। বলে হুজুর কে পড়াইবে? বলে আমার জানাজার নামাজ পড়াইবি। জানাজার সব মানুষ যখন আসিবে তুমি সবার সামনে বলিও আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজ কেউ পড়াবে না। যেই মানুষগুলোর 4টা আমল পাওয়া যাবে সেই মানুষটা আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াবে। নাম্বার 1, ওই মানুষের কোনদিন তাকবীর উলা বাদ জানাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 3 রাকাত পেয়েছে, এই ধরনের না। কোনদিন মানুষটার তাকবীরে উলা বাদ যায় নাই, তার মানে প্রতি ওয়াক্ত নামাজ তিনি বা জামাতে আদায় করেছে, এমন মানুষ হতে হবে। দ্বিতীয় নম্বর, ওই মানুষ কোনদিন তাহাজ্জুদ কোনদিন কাজা হয় নাই ওই মানুষের। হাই হাই হাই, সুবহানাল্লাহ বলেন না। 5 ওয়াক্ত নামাজ নয়, ওই মানুষের কোনদিন তাহাজ্জুদের নামাজ কোনদিন কাজা হয় নাই ওই মানুষ। দ্বিতীয় নম্বর, মানুষটার কোনদিন কাজা হয় নাই তাহাজ্জুদের নামাজ, এমন মানুষ হওয়া লাগবে। তৃতীয় নম্বর, ওই মানুষটা কোনদিন কোনো বেগানা নারীর দিকে কোনদিন খারাপ নজরে তাকায় নাই। এই চক্ষুটারে হেফাজত করেছে রে যুবক। ওই মানুষ, যেই মানুষটা চক্ষুটারে হেফাজত করেছে, আর ওই মানুষ হতে হবে যেই মানুষ বেগানা কোন নারীর দিকে খারাপ নজর দেয় না এই মানুষ। তৃতীয় নম্বর, এই মানুষটার এই আমলটা থাকতে হবে। চতুর্থ নম্বর, ওই মানুষটা এমন হতে হইবে মানুষটার কোনদিন আসরের ফরজ নয়, সুন্নতটাও কোনদিন কাজা হয় নাই। ওই মানুষটার আসরের নামাজের কোনদিন সুন্নত কাজা হয় নাই, ফরজ না সুন্নত কোনদিন আমল সুন্নত নামাজটা কোনদিন কাজা হয় নাই। ওই মানুষটা হওয়া লাগবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মারা যাওয়ার আগে খাদেম রে ওসিয়ত করে বলে দিলেন, সেই মানুষটার এই 4টা আমল যেই মানুষটার কাছে পাওয়া যাবে ওই মানুষটারে আমি বখতিয়ার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়তে দিও।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও রাঙ্গুনিয়া, ও যুবক, 60টা আমলের কথা বলছি। 1 নম্বর তাকবীরে উলা কোনদিন মানুষটার বাদ যায় নাই। 2 নম্বর তাহাজ্জুদের কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নম্বর কোন বেগানা নারীর দিকে তাকাই নাই। 4 নম্বর ওই মানুষটার কোনদিন আসরের সুন্নাত কোনদিন কাজা হয় নাই। এই ধরনের মানুষ যদি পাও তাইলে জানাজা পড়াইও, নাইলে এই ধরনের মানুষ যতক্ষণ পাবা না ততক্ষণ আমার জানাজা পড়াইও না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে ওনার যখন ইন্তেকাল হলো, আর জানাজা পড়ার জন্য লোকে লোকারণ্য হাজার 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 মানুষ আসতেছে। সবাই বলতেছে আজকে দেখিব আল্লাহর এত বড় কুতুবের জানাজার নামাজটাকে পড়াইতেছে, আজকে একটু দেখি। সবাইকে জানাজা পড়ায় সেই দিকে তাকায়, কে জানাজা পড়াইবে সেই দিকে তাকায়। হাদান দাঁড়ায় বললেন, ও জানাজার মুসল্লি, যে কোনো কেউ আজকে জানাজা পড়াইবে না। বলে কে জানাজা পড়াইবে? বলে উনি আমারে ওসিয়ত করেছে, যেই মানুষটার 4টা আমল থাকবে, যেই মানুষটার 4টা আমল পাওয়া যাবে, ওই মানুষটাই আজকে জানাজার নামাজ পড়াবে। সুবহানাল্লাহ বলে। বলে ওই মানুষটার 1 নম্বর আমল, মানুষটার 1 নম্বর আমল হলো ওই মানুষটা কোনদিন তাকবীর উলা মানুষটার কোনদিন বাদ যায় নাই। ওই জানাজা মাঠে উনি বললেন 2 নম্বর, ওই মানুষ যেই মানুষের তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নম্বর, ওই মানুষ যেই মানুষ 3 নম্বর যেই মানুষটার কোনদিন ওই মানুষটার কোন বেগানা নারীর দিকে তাকায় নাই। 4 নম্বর, ওই মানুষটা এমন আমলওয়ালা হতে হইবে যেই মানুষটা কোনদিন আসরের সুন্নাহটা কোনদিন ওনার কাজা হয় নাই, ফরজ নয়, আসরের সুন্নাত। ও জানাজার মুসল্লি, এই ধরনের মানুষ যদি থাকে সামনের দিকে আগায় আসেন। হাদান ডাকছে, সবাই একে অপরের দিকে তাকাইতেছে, সবাই এদিক ওদিক তাকায়, কে আসতেছে কে আসতেছে, সবাই তাকাইতেছে কে আসতেছে কে আসতেছে, আজকে কে আসতেছে, এইভাবে তাকাইতেছে, কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে একজন মানুষ পিছন থেকে ডাক দিয়া বলেন, ও মুসল্লি, আমার একটু জায়গা করিয়া দাও, আমার একটু জায়গা করিয়া দাও, ওনার জানাজাটা আমারে পড়াইতে হবে। একজন মানুষ সামনের দিকে আগায় আসলো, সবাই তাকায় দেখলেন মানুষটাকে। এই ধরনের আমলওয়ালা মানুষ কে? মানুষ সবাই তাকাইতেছে, আর উনি এসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশের সামনে দাঁড়াইয়া ডাক দিলেন, কুতুবউদ্দিন রে, গোপন থাকতে চেয়েছিলাম, তুমি আমারে প্রকাশ করে দিলা, কেন আমারে তুমি প্রকাশ করে দিয়েছো? ও কুতুবউদ্দিন, চেয়েছিলাম একটু গোপন থাকতে, আজকে তো তুমি আমারে প্রকাশ করে দিলা, আজকে তোমার জানাজাটা আমারে পড়াইতে হবে। ও কুতুবউদ্দিন রে, আমারে গোপন থাকতে দিলা না, আজকে তুমি আমারে প্রকাশ করিয়া দিলা। আর ও দুনিয়ার মানুষ, কে সেই মানুষ? তিনি একজন দিল্লির রাজা। হায় হায় হায়, সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট, একজন কি প্রেসিডেন্ট। আমাগো দেশেও প্রেসিডেন্ট আছে না নাই? আমি কারোর নাম উল্লেখ করছি না বাবা, আমি কারো নাম উল্লেখ করছি না। নির্বাচন আসলে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, সমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না নাই? ফুলের মতো বলে পবিত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। হায় হায় হায়, ফুলের মতো পবিত্র চরিত্রের অধিকারী,
আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজির চরিত্র হলো খুলুকুল কোরআন, কোরআনের মতো। কোরআনে যেমন কোনো ত্রুটি নাই, আমার নবীজির চরিত্র কোনো ত্রুটি। আর আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, অমুকের ছেলে অমুক, আজকে অমুক সমুক। আব্দুল আপনারা রাগ করতেছেন নাকি বাবা? আপনারা রাগ করিয়েন না, আপনাদেরকে বলছি না, আল্লাহ কবুল করো। কাবিন বলে নামাজ পড়ে না এক অর্থ, সে আজকে হয়ে গেছে হাই 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 বড় পবিত্র, নাউজুবিল্লাহ বলে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনারা রাগ করিয়েন না, এই সলিউশন আপনাদের এদিকে নাই, ওগুলো অন্য দিকের কথা বলছে। আপনারা রাগ করতেছেন নাকি বাবা? সকালবেলা কোনো আমারে গালাগালি শুরু করবো নি, দেখিয়েন বাবা, আমারে গালাগালি শুরু করিয়েন না। এক মহিলা গালি দেয় নাই, এমনি একটু রাগ করছিল। ফরদার ওয়াজ করছিলাম তো, বহু দূরে তো, বহু পাহাড়ি এলাকা তো, রাতে আসি নাই, সকালবেলা আসবো ফজরের নামাজের পরে। আমি কই ভাই একটা গাড়ি দেখেন, আমি চলে যাব শহরে। কয় না হুজুর, সারা রাত বয়ান করছেন, আপনি না খেয়ে চলে যাবেন? না, হতে পারে না, নাস্তা পানি খেয়ে যাবেন। তো উনি ঘরে যাইয়ে কইতেছে যে হুজুর তো চলে যাবে, কিছু নাস্তা পানি দেন না। কয় কিসের নাস্তা? হুজুর চারে নাস্তা না দিয়ে দূরে দেন না। আমি কই ভাই একটা গাড়ি দেখেন না, আমি একটু চলে যাই। কই কেন, নাস্তা পানি খাবে না হুজুরে? কই কিসের নাস্তা? কালকে রাত্রে, গত রাত্রে যে হুজুর যে বয়ানটা দিল, এটা কি বয়ান দিল নি? এগুলো তো আমরা মহিলাদের গোড়া মারলো। বয়ান গুজিয়ে দেন হুজুরে, ইনারা মাইফলের গোড়া চাইছে দেখো, নাউজুবিল্লাহ বলে না। আমি তো কাউর গোড়া মারার জন্য আসিনি বাবা। এই জন্য হাই 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 কি বলছিলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি বলেন, ওই মানুষটা আমার জানাজা পড়ো। সেই মানুষটাকে দিল্লির সিংহাসনে যিনি রাষ্ট্র পরিচালনা করে, হাই 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 দেখেন, তাহাজ্জুদ কাজা হয় না, তাকবীরে উলা নামাজ কাজা হয় না, আসরের সুন্নত কাজা হয় না, কোনদিন কোনো বেগানা নারীর দিকে তাকায় না। সেই মানুষটাকে যিনি দিল্লির সিংহাসনে যিনি রাষ্ট্র পরিচালনা করে, একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বলে হুজুর উনি কে? উনি অন্য কেউ নয়, শামসুদ্দিন ইলতুতমিশ ওনার নাম। সুবহানাল্লাহ বলেন। এই শামসুদ্দিন আলতামাস, এই শামসুদ্দিন আলতামাস উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে এসে বললেন, কুতুবউদ্দিন রে, গোপন থাকতে চেয়েছিলাম, প্রকাশ করিয়া দিলা। ও কুতুবউদ্দিন, আমি আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে আমি গোপন থাকতে চেয়েছিলাম, আজকে তুমি আমারে প্রকাশটা করিয়া দিলা রে কুতুবউদ্দিন। শেষ পর্যন্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজটা শামসুদ্দিন আলতামাস তিনি পড়াইয়া দিলে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সেই ধরনের মানুষ, আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। একটু জোরে বলেন না আমিন। চরিত্রবান ভালো মানুষ আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। আমাদের দেশের উপর আল্লাহ আপনি খাস রহমত নাজিল করুন। একটু কি জোরে বলা যাবে আমি? কি বলছিলাম? হুজুর আসতেছেন নাকি? না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মারহাবা মারহাবা। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল্লামা আব্দুল মালিক স্যার রহমতুল্লাহ আলাইহি কমপ্লেক্স ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সুদূর চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুমধুর কণ্ঠস্বর, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল হাস আল্লামা অধ্যক্ষ হাসান রাজা কাদরী সাহেব মাদুল আলী,
আমি হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমরা সকলে বলি মারহাবা। আজ আমাদের মাহফিলে তাশরীফ এনেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা অধ্যক্ষ হাসান রেজাল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর তাশরীফ এনেছেন। আমরা সকলে বলি মারহাবা। আল্লাহ হুজুরের এলমে, আমলে, হায়াতে, রুজি রোজগারে কোটি গুণ বরকত দান করুন। একটু জোরে বলি আমিন। দিন, মাযহাব, মিল্লাত, সুন্নিয়তে শুধু তাই নয়, এতিমদের, এতিম মেয়েদের, এতিম ছেলেদের যেভাবে খেদমত আঞ্জাম দিচ্ছেন, নবীর এই বাগানকে যেভাবে তিনি পাহারা দিচ্ছেন, আসুন না আমরাও ওনাকে একটু সহযোগিতা করি, ওনার সাথে থাকি। আমরা আছি, আমরা ওনার জন্য দোয়া করি। আল্লাহ আপনি ওনার খেদমতকে আল্লাহ আপনি কবুল করুন। যতদিন বাঁচবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে এই খেদমতগুলো আরো বেশি করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। একটু জোরে পড়ি আমিন। আমার বাবাজিরা, আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দিয়েছি, মনে কি কষ্ট নেবেন না। কি বলছিলাম বাবাজিরা, আমরা সেই আমলগুলো যেন করতে পারি এবং সেই অপরাধ, যে অপরাধগুলো ধ্বংস করে দেয় মানুষকে, সেই অপরাধগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি। এবং আমরা যেন আমাদের কি উপায়, এক নম্বর কয়েকটু উপায়ের কথা বলতে গিয়ে এক নম্বর বলছিলাম তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তওবা করার জন্য তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। বাবাজিরা রে, এই জন্য আদব এটা অনেক বড় জিনিস। আদব কায়দাতে এখন আজকাল উঠে যাচ্ছে। আজ দেখলাম মোবাইলে চট্টগ্রাম হাজরাত হুজুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আইয়ুব আলী সাহেব, অধ্যক্ষ আইয়ুব আলী সাহেব একজন প্রিন্সিপাল, উনি আজ হার্ট অ্যাটাক করে মোবাইলে পেলাম উনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ থেকে 1.5 মাস আগে ওনাকে জোরপূর্বক পদত্যাগ করা হয়েছিল, জোর করে ওনাকে পদত্যাগ করা হয়েছিল। কারা? ওনার এই ছাত্ররা। আজকাল আমরা দেখি, বড় দুঃখ লাগে, ছাত্রগুলো শিক্ষকের গায়ে হাত তুলে, ছাত্রগুলোকে জোর করে শিক্ষককে পদত্যাগ করা, এগুলো দেখলে খুবই খারাপ লাগে। হাই হাই হাই, আমরা ওস্তাদ দেখলে পালিয়ে যেতাম, ভয় লাগতো। আমরা আসলে এতটুকু এসেছি, কেউ মনে কষ্ট নিয়েন না। আমরা ওস্তাদদের মার খেয়েছি, ওস্তাদরা আমাদেরকে পড়িয়েছেন, অন্তর থেকে মোহাব্বত নিয়ে পড়িয়েছেন এবং আমাদেরকে মেরেছেন, দোয়াও করেছেন। সেজন্য আজকে এতটুকু আসতে পেরেছি। আয় হায়, সেই আদব, শিক্ষকের প্রতি সেই আদব আজকে কোথায় গেল বাবা? যুবক বাইরে ও ছাত্র ভাইরা, সেই ইতিহাসগুলো ভুলে যাইও না। যে বাদশাহ আলমগীর একদিন দেখলেন ওনার ছেলেকে, ওনার শিক্ষক ছাত্র এভাবে পানি ঢেলে দিচ্ছে আর ওস্তাদ পা গুলো এভাবে ধুচ্ছে, এভাবে ছাত্র পানি ঢেলে দিচ্ছে। যখন বাদশাহ আলমগীর যখন দেখলেন, আই হাই, শিক্ষক মনে মনে খুব ভয় পাইলেন। হাই হাই, এত বড় একজন রাজা, একজন বাদশার ছেলের মাধ্যমে আমি এভাবে পায়ের মধ্যে পানি দিলাম, এটা তো আমি বড় অপরাধ করে ফেললাম। হয়তো বাদশাহ না জানি আমাকে কি যে গালিগালাজ করে বা আমাকে কি শাস্তি দেয়। আবার কিছুক্ষণ পরে মনে আসলো, না আমি তো অন্যায় করিনি, আমি যে অন্যায় করিনি, যেহেতু আমি একজন শিক্ষক, ছাত্রের কাছ থেকে খেদমত পাওয়ার আমি উপযুক্ত। তখন যখন ডাকলেন যে ডাকো আমার ছেলের টিচার, ছাত্রকে আমার ছেলের টিচারকে একটু ডাকো। যখন উস্তাদ যখন গেলেন, উনি ভয় করতেছেন কি না কি বলে, তখন বাদশাহ বলছে, হুজুর আপনি আমার ছেলেকে এটা কি আদব শিক্ষা দিচ্ছেন? এটা তো আদব শিক্ষা দিচ্ছেন না আপনি। বলে কি হলো? বলে হুজুর আমার ছেলে পানি কেন ঢালবে? আমার ছেলের উচিত ছিল আমার ছেলের হাতে আপনার পাটা সুন্দরভাবে ধুয়ে দেওয়া। আমার ছেলে দেখলাম শুধু পানি ঢালতেছে। পানি ঢালতেছে কেন? আমার ছেলে তো, আমার ছেলের উচিত ছিল পানি ঢালবে, শুধু তাই নয় নিজের হাতে ওস্তাদের পাটা ধুয়ে দেবে। সুবহানাল্লাহ। হায় হায় হায়, ওস্তাদ কথাটা শুনে বড় খুশি হয়ে গেল, বড় খুশি হয়ে গেল। ওস্তাদ সাথে সাথে সেই দিন সেই বাদশার জন্য দোয়া করলেন যে আজ মর্যাদা পেল শিক্ষা গুরুর, আজকে যে শিক্ষক সেটার মর্যাদা আজ পেল।
আপনি একজন মহান মানুষ, সেজন্যই আজ থেকে বৃদ্ধি হলো, আজ থেকে উঁচু হলো শিক্ষকদের মর্যাদা। আমি আপনার জন্য দোয়া করি। সেই শিক্ষক ওনার জন্য দোয়া করলেন, একজন রাজা, একজন বাদশাহ। হাই হাই হাই, দেখেন ছেলেকে বললেন, বাবা সামনে থেকে ওস্তাদের শুধু পানি ডালবা না, কদমটাও ওনার দিয়ে দিবা। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর সেই জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি কি, ওস্তাদকে জোর করে পদত্যাগ করাচ্ছে। এমনকি আর একটা ভিডিও দেখলাম, ওস্তাদের গায়ে, শিক্ষকের গায়ে হাত তুলতেছে। আছে না নাই বাবা? হাই হাই হাই, এগুলো কোনোদিন মানুষ হবে? এগুলো কোনোদিন মানুষ হবে না, এগুলো অমানুষ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের উস্তাদরা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় পড়াশোনা করেছি, আমাদের উস্তাদরা, অনেক উস্তাদ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। হাই হাই, জালালউদ্দিন কাদেরী রহমতুল্লাহি আলাইহি, নঈমী শাহ হুজুর দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, বাবা হুজুর দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, অনেক উস্তাদরা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। হাই 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 হাই, ওনারা আমাদের জন্য দোয়া করেছেন। যেখানে দেখেছি সেখানেই কদম ধরে সালাম করার চেষ্টা করেছি, আমাদের জন্য দোয়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? হাই হাই হাই, কিন্তু এইগুলো যখন দেখি বড় দুঃখ লাগে। আজ এই অধ্যক্ষ যে ইন্তেকাল হলো হাজরাতুল ডিগ্রি কলেজের ইয়াকুব আলী সাহেব, আইয়ুব আলী সাহেব, সেই আইয়ুব আলী সাহেব যে ইন্তেকাল করলো, উনি যেই দিন পদত্যাগ করেছে সেই দিন থেকে উনি খুব বেশি ডিপ্রেশনে ছিলেন, খুবই চিন্তিত ছিলেন, খুবই পেরেশানিতে ছিলেন। আজ হার্ট অ্যাটাক করে আজকে ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে আপনি ক্ষমা করে দিন, জান্নাতের আলা মাকাম দান করুন। সকলে পড়ি আমিন। আয় আল্লাহ, আমরা যেন আমাদের ওস্তাদদের জন্য দোয়া করতে পারি, ওস্তাদদের কাছ থেকে যেন দোয়া নিতে পারি। ওস্তাদদের, আমি ছাত্র ভাইদেরকে বলবো, ও ছাত্র ভাইরা, এলেম বেড়ে যাবে, জ্ঞান বেড়ে যাবে, ইজ্জত সম্মান বাড়বে। ওস্তাদদের জন্য দোয়া করুন, ওস্তাদদের জন্য দোয়া করুন, দেখবেন আপনার এলেম বেড়ে যাবে। আর যদি ওস্তাদের সাথে বেয়াদবি করেন, আপনি পাগল হয়ে যাবেন, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এরকম বহু নজির আছে বাবারা, ওস্তাদের সাথে বেয়াদবি করার কারণে বহুজন শেষ হয়ে গেছে, আর ওস্তাদের দোয়া নেওয়ার কারণে বহুজন বলি আল্লাহ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা ওস্তাদদের জন্য দোয়া করবো। আল্লাহ, যারা আমাদের ওস্তাদ রয়েছেন, বিশেষ করে কক্সবাজার তৈবিয়া তাহেরিয়ায় পড়াশোনা করেছি, অনেক ওস্তাদ, ওনারা আমাদের জন্য বেশি দোয়া করেছেন এবং আমাদেরকে খুব ভালোভাবে পড়াশোনা করিয়েছেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় পড়েছি, ওনারা দোয়া করেছেন, অন্তর থেকে আমাদের জন্য দোয়া করেছেন এবং খুব ভালোভাবে আমাদেরকে আজকে এলেম দিয়েছেন বলেই এখানে এসে কিছু কথা বলার সুযোগ হয়েছে। আজ সমস্ত ওস্তাদদের জন্য দোয়া করি। আয় আল্লাহ, আমাদের সমস্ত ওস্তাদ যারা ইন্তেকাল করেছে তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন, যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করুন। একটু সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।